বিপিএলে ফিক্সিং গুঞ্জন দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি বলে মনে করছেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া বিশ্লেষকরা। ঘটনা প্রমাণ হলে ভবিষ্যতে বিপিএল আয়োজন ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা করছেন ক্রিকেট বিশ্লেষক শামীম চৌধুরী। ফিক্সিং থেকে ক্রিকেটারদের বিরত রাখতে বিসিবির নীতিগত প্রক্রিয়ায় পরিবর্তন আনার পরামর্শ সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের। নাজবুস সাকিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় সমালোচনার কেন্দ্রে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট। সেই সমালোচনার পালে নতুন হাওয়া দিয়েছে ফিক্সিংয়ের কালো থাবা। গুঞ্জন উঠেছে একাধিক ক্রিকেটারের সম্পৃক্ততা নিয়ে। এবারের আসরে 8টি ম্যাচে ফিক্সিংয়ের সন্দেহ প্রকাশ করেছে আন্তর্জাতিক ব্যাটিং নজরদারি সংস্থা। বিসিবির দুর্নীতি দমন বিভাগকেও বিষয়টি জানিয়েছে তারা। ফিক্সিং যে কোনো খেলার জন্য ভালো খবর নয় বলছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। এমন ঘটনা বিপিএল এর গ্রহণযোগ্যতা কমিয়ে দিতে পারে বলে শঙ্কা তার। যে কোনো দেশের জন্য, যে কোনো ক্রিকেটের জন্য এই টাইপের যখন ইস্যু আসে, এটা কিন্তু পুরো নেগেটিভ একটা কম্প্যাক্ট ফেলে। আমরা এখনও ওই পর্যায়ে যাইনি আমাদের ক্রিকেট। এখনও কিন্তু আমরা ক্রিকেটে টপ লেভেল খেলি, বাট স্ট্রাগলিং করে খেলি। তাহলে আমার মনে হয় এই টাইপের ইস্যুগুলা যেটা অনেক এফেক্ট ফেলবে আমাদের দেশের ক্রিকেটের জন্য। দেশের ক্রিকেটের স্বার্থে বিসিবিকে সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে বলে মনে করেন সাবেক এই ওপেনার। ওদেরকে আটকানো টাফ, যারা বুকিদের ভেরি প্রফেশনাল থাকে তারা খেলোয়াড়দের মধ্যে, তো ওই একটা জায়গায় খেলোয়াড়দের মধ্যে তারাও মাস্টার প্ল্যানে চলে। তো ওই পলিসিটা এমন থাকবে প্লেয়ারদের, যাতে আমার কাছে মনে হয় যাতে ওরা কোনো টাইপের সংযুক্ত না হতে পারে। আমার বিশ্বাস যে এটার থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো ভালোভাবে তদন্ত করে এখান থেকে ভালোভাবে সরে আসবে। বিপিএল এর ফিক্সিং গুঞ্জন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করেছে। প্রতিযোগিতার এই যুগে দেশের সেরা ফ্র্যাঞ্চাইজি আসরটি নিয়ে এমন গুঞ্জন পিছিয়ে পড়ার কারণ হতে পারে বলে শঙ্কা ক্রিকেট বিশ্লেষক শামীম চৌধুরীর। কিছু কিছু ফ্র্যাঞ্চাইজ আছে তারা কিন্তু ক্রিকেটারদের সম্মানই দিতে পারছে না। ক্রিকেটারদের যেই টাকা দিয়ে ড্রাফটে কিনেছে সেই টাকাই পরিশোধ করতে পারছে না। বিশেষ করে 25% টাকা পরিশোধ নিয়ে কত ঝামেলা হয়েছে দেখেন। পরবর্তী পেমেন্ট নিয়েও কিন্তু এখনও অনেকে ক্লিয়ার করতে পারে নাই। এই অবস্থা থাকলে তো ওই ফ্র্যাঞ্চাইজে কীভাবে টিম চালায় তখনই কোশ্চেন আসে। তাহলে কি এই ম্যাচগুলো কি আপনার কিছু কিছু ম্যাচ সন্দেহের আওতায় সন্দেহের মধ্যে চলে আসে কিনা, এবং সেই সন্দেহ থেকে কিন্তু বেশ বড় ডালাপালা মেলেছে। ইতিমধ্যে আমরা নানা মাধ্যমে দেখতে পারলাম যে 10 জন ক্রিকেটারকে শনাক্ত করেছেন এবার আকু, এবং এই 10 জন ক্রিকেটারের মধ্যে আপনি দেখেন যে ইতিমধ্যেই কিন্তু একজন ক্রিকেটারের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা পর্যন্ত আরোপিত হয়েছে। পুরো ঘটনা যদি প্রমাণিত হয় তাহলে বিপিএল এর ভবিষ্যতের ক্ষেত্রে বেশ বড় ধরনের একটা প্রতিবন্ধকতা তৈরি হবে। বিপিএল এর ফিক্সিং এর অভিযোগ খতিয়ে দেখতে 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট সংশ্লিষ্ট নৈতিকতা ও দুর্নীতি বিষয়ে বিসিবির দুর্নীতি দমন ইউনিট ও বোর্ডকে তদন্তে সহায়তা দেবে এই কমিটি। নাজমুস সাকিব, RTV, ঢাকা।